মহারাজ, প্রণাম মহারাজ। কি ব্যাপার? আপনি? আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল, কিন্তু সেই কথাগুলো দেরিতে বলার জন্য আমি দুঃখিত। অন্য কোনো সংবাদ আছে নাকি? আরো কোনো বড় দুঃসংবাদ? না মহারাজ, সিংহলের এই বিপর্যয়ে আমি আপনার পাশে দাঁড়াতে চাই, আপনার সঙ্গে কাজ করতে চাই। আপনি যেভাবে প্রজাদের সাহায্য করছেন তাতে আমি অভিভূত। জ্যোতিষবিদ্যা কিভাবে এ ব্যাপারে সাহায্য করতে পারে সেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আমি জানি মহারাজ, এই মুহূর্তে আপনার প্রচুর লোক বলের দরকার। প্রজাদের উদ্ধার করার জন্য, তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছবার জন্য প্রচুর লোক বলের দরকার। আপনি যদি মহারাজ আমায় সুযোগ দেন তাহলে এই উদ্ধার কার্যে যোগদান করে নিজেকে সৌভাগ্যবান করতে পারি। আপনি যে আমাদের সাহায্য করতে চেয়েছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু তার কোনো প্রয়োজন হবে না। আমাদের সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই কাজ করে চলেছে। ও, তাহলে আমাকে আপনার প্রয়োজন নেই? না না, আমি তো তা বলিনি। আমি বলতে চেয়েছি যে যখনই আপনার প্রয়োজন হবে জ্যোতিষবিদ্যা বা কোনো গণনার জন্য আপনাকে মনে রাখা হবে। মহারাজ, আমি কি আচার্যদেব বিদ্যাধর মশাইয়ের সঙ্গে একবার দেখা করতে পারি? অবশ্যই, উনি প্রাসাদের মন্দিরে আছেন। আপনি নির্দ্বিধায় গিয়ে সেখানে দেখা করতে পারেন। আচার্যদেব, আপনি কি কোনো কারণে আশঙ্কাগ্রস্ত? হ্যাঁ, এখনো ঠিক নিশ্চিত নই, তবে ভূপৃষ্ঠের উষ্ণতা ক্রমশই বাড়ছে। কেন? এটা কি আরো কোনো বড় বিপদের সংকেত? প্রণাম আচার্যদেব। প্রণাম রাজপুরোহিত মশাই। আচার্যদেব, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যদি অনুমতি দেন। হে সর্বশক্তিমান, হে ঈশ্বর, দয়া করে খনাকে সিংহলে ফেরত নিয়ে আসুন। দয়া করুন সিংহলের ওপর, দয়া করুন ঈশ্বর। এ দেখ, আমি কি এনেছি তোদের জন্য। এদিকে আয় রাজকুমারী, এদিকে এসো। দেখো সিংহল থেকে আমি তোমাদের জন্য কি এনেছি। কি হলো রাজকুমারী, এদিকে এসো। আজ আমরা বনভোজন করব। কি হলো, তোরা সব চুপচাপ কেন? কিছু হয়েছে? তুমি নিশ্চয়ই আমার লোকেদের বিরক্ত করেছো।
তুমি রাজকুমারী বলে ওরা কিছু বলছে না, নইলে কিন্তু। কেন বিরক্ত করেছো বলো, বলো কেন বিরক্ত করেছো? শোনো, তুমি প্রাসাদের মধ্যে রাজকুমারী, তার বাইরে নয়। সর্দার, রাজকুমারী খনাকে ছেড়ে দিন, ওকে আর একটা কথাও বলবেন না। ভুলে যাবেন না সর্দার, রাজকুমারী খনা আপনার মতো নয়, আমাদের সকলের থেকে আলাদা, আমাদের সকলের বন্ধু, ছোট্ট বন্ধু। বন্ধু, সত্যি রাজকুমারী, আমি শুনেছিলাম যে তুমি নাকি অঘটন ঘটাতে পারো। তুমি আমার লোকেদেরই আমার বিপক্ষে করে দিলে, হ্যাঁ? সর্দার, রাজকুমারী কোনো অঘটন ঘটায়নি, বরং বরং আমরাই জানতে পেরেছি যে আপনি আমাদের ঠকিয়েছেন। হ্যাঁ সর্দার, আমরা জানতে পেরেছি এতদিনে যে আপনি সমস্ত সম্পত্তি একাই হরণ করতে চাইছেন। সর্দার, ওই গুপ্ত সম্পত্তিতে আপনার মতন আমাদেরও সমান অধিকার আছে। হ্যাঁ সর্দার, আপনি যদি ভুল করে আমাদের ঠকাবার চেষ্টা করেন, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হয়। কে বলল তোদের যে আমি তোদের ঠকাতে চাইছি? কেন, সিংহলের আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা বেরিয়ে এসে সমস্ত সিংহলকে জ্বলিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, সে কথা আপনি আমাদের জানাননি কেন? এদিকে কি কোনো মাছ ধরার নৌকো এসেছিল? শোন, সেই সব খবর মিথ্যে, মিথ্যে সব খবর। মিথ্যে আপনি বলছেন সর্দার। আমি সিংহলে গিয়েছিলাম, নিজের চোখে দেখে এসেছি সেখানকার ধ্বংসলীলা কিরকম ভাবে চলছে। অর্থাৎ অর্থাৎ তোরা আমার আড়ালে অনেক কিছুই করছিস। তোদের এত বড় দুঃসাহস যে আমার অনুমতি ছাড়া সিংহলে যাস? কে কে বলেছে তোদের? কেন গেছিলি বল, বল কেন গেছিলি? ওইটুকু একটা শিশু কন্যাকে শুধু ঘুরছিয়ে খাইয়ে আর কতদিন রাখা যায়? তাই আমরা ভেবেছিলাম রাজকুমারীকে কিছু ভালো খাবারের ব্যবস্থা করে দেবো। আমার আদেশ অমান্য করে তোরা এই এই সেই খুদে শয়তান, তোমাকে তো এবার হত্যাই করতে হচ্ছে। তোমরা নিজেরা লড়াই করো না, দয়া করো। আমি রক্ত সহ্য করতে পারি না। যদি হত্যা করতে হয় তাহলে আমাকে করো, আমার জন্যই তোমাদের এই লড়াই। আমি সহ্য করতে পারছি না, পারি না আমি সহ্য করতে। আমার লোকেরা আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু খনা তো দেখছি ওদেরকে এখন কবজা করে ফেলেছে। এখন যদি ওদেরকে আমি সিংহলে যেতে না দিই, তাহলে ওরা সম্পূর্ণরূপে আমার হাতের বাইরে চলে যাবে। না, এ কিছুতেই হতে দেওয়া যায় না, কিছুতেই না। খনার জন্য আমার হাতে তৈরি দল আমি আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। ঠিক আছে, কাল ভোরবেলা তোরা সিংহলে যাস। আর আপনি আপনি যাবেন না? যাব, কিন্তু তার আগে একটা কাজ শেষ করব।
शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणां प्रियां আমি এবার আসি আচার্যদেব, আপনারা ব্যস্ত আছেন, আমি না হয় পরে এসে আপনার সঙ্গে কথা বলবো। আচার্যদেব, এ কি হচ্ছে? ভূপৃষ্ঠের উপরে এত উষ্ণতা, এভাবে ভূমিকম্প হচ্ছে। আচার্যদেব, সিংহল কি রক্ষা পাবে? ক্ষমা করো মা দুর্গা, আমাদের ক্ষমা করো। সিংহলের পক্ষে আজকের রাত্রি সব থেকে বিপজ্জনক। আজ রাত্রিটা পার করে দাও মা, পার করে দাও মা দুর্গা। दुर्गा शिवा আসতে পারি রাজবতী? আরে আসুন আসুন, আমাদের জন্য আপনি সময় পেলেন তাহলে? ত্রিজটা, আরতির থালা নিয়ে এসো। আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি যা করছি তা আপনাদের ভালোর জন্যই করছি। হ্যাঁ, আমাদের ভালো করার এক নতুন পদ্ধতি দেখলাম। আর উনি আমাদের এতটাই বোকা ভাবছেন যে ভাবছেন উনি যা বোঝাচ্ছেন আমরা সেটাই বুঝছি। আচ্ছা জ্যোতিষবীর, মহানামা সম্পর্কে আপনার গণনা ঠিক কি? আপনি এত দোটানায় কেন? তাহলে কি আমরা ধরে নেব যে মহানামার বিষয়ে কোনো অশুভ ইঙ্গিত রয়েছে? মাসুমা, এই প্রাসাদে কিন্তু কারোর অধিকার নেই আমার ভাইয়ের সম্পর্কে এই কথা বলার। ত্রিজটা, আমি একথা বলতে চাইনি। আমি শুধু সন্দেহ প্রকাশ করছিলাম আমাদের মহান জ্যোতিষবীরের মাথায় ঠিক কি খেলা চলছে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি জ্যোতিষবীর, আপনি কিন্তু আমার ক্ষমতাকে অবহেলা করছেন। আমি যদি চাই আপনি কিন্তু কাল থেকে এই প্রাসাদে পা রাখতে পারবেন না। সেটা আপনি করতেই পারেন, আর সেই ক্ষেত্রে আপনি আমাকে বাধ্য করবেন মহারাজের কাছে গুপ্ত কথা, সমস্ত পরিকল্পনা, এমনকি খনা অপহরণের কথাও জানিয়ে দিতে। তারপর কি হবে ভেবে দেখেছেন? আপনি বোধহয় আপনার উচ্চাকাঙ্ক্ষার কথাও ভুলে যাচ্ছেন। আমাদের অনুরোধ ছাড়া আপনার পক্ষে কিন্তু রাজজ্যোতিষী হওয়া সম্ভব হবে না। দুটো কথা আছে। আমার উদ্দেশ্য পূরণের জন্য আপনাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। নিজের পথ আমি নিজেই বার করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাজজ্যোতিষ আমি তখনই হতে পারবো যখন এই
বিপর্যয় থেকে শৃঙ্খল বা রাজসভার কোনো অস্তিত্ব থাকবে। তাই এই মুহূর্তে মহারাজের কাছের হয়ে যাওয়াটা খুব প্রয়োজন। এই পরিস্থিতিতে মহারাজের ঘনিষ্ঠতা প্রয়োজন আছে। আপনাদেরও বলি, যদি প্রাকৃতিক বিপর্যয় বাড়তে থাকে তাহলে মহারাজ আপনাদের সাহায্য করবে, কারণ রাজকুমার এখানে নেই। তাই মহারাজের ঘনিষ্ঠ হয়ে থাকাটাই আপনাদের পক্ষে শুভ। বাচ্চা, হঠাৎ করে এত গরম লাগছে কেন? কি হচ্ছে বলুন তো? বারবার এরকম ভূমিকম্প, আরো বেশি বিপদ এগিয়ে আসছে না তো? আচ্ছা রাজিমা, খেয়াল করেছেন চারপাশটা হঠাৎই কিরকম আগুনের মতন গরম হয়ে উঠেছে? উফ, এই যে অসহ্য গরম। কিছু না কিছু খারাপ ঘটনা ঘটেই চলেছে, কিন্তু কেন? প্রকৃতি এত বিমুখ কেন আমাদের ওপর? যাই হোক, এটা সবাইকে বলা যাবে না। আমাকে শান্ত হয়ে থাকতেই হবে। সত্যি রাজিমা, এই গরম তো আর সহ্য করা যাচ্ছে না। আর এই বারবার ভূমিকম্প, কি জানি কি বিপদ অপেক্ষা করে আছে। না না, এ কি তোমরা এভাবে উতলা হও না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের হবার প্রতিক্রিয়া স্বরূপ ভূমিকম্প হচ্ছে। আর তাছাড়া হয়তো খুব কাছ থেকে, এই প্রাসাদের কাছ থেকে লাভা বইছে, সেই জন্য হয়তো এতটা গরম লাগছে। তোমরা তাই বলে রাজিমা এত গরম? কি করা যাবে বলো? এটাই তো প্রকৃতির নিয়ম। সত্যি এই গরম আর ভূমিকম্প আশ্চর্য লাগছে, কিন্তু না, ভীত হলে চলবে না, তাহলে বাকিদের মধ্যেও ভয়ের সঞ্চার হবে। এ কি তোমরা এভাবে ভেঙে পড়ছো কেন? এতটা কেন ভয় পাচ্ছ? ঠিক আছে, আমি বাইরে গিয়ে দেখছি কোনো রকম বিপর্যয় হয়েছে কিনা, আমি নিজে দেখছি। তোমরা এতটা উতলা হও না। রাজিমা,